অন্যান্য কোম্পানি যখন 20, 25, 30 ডলার করে তাদের সফটওয়্যারের জন্য চার্জ করতেছে, গুগল সেখানে মার্কেটের টপ লেভেলের জিনিসগুলো আম জনতারে ব্যবহার করতে দিতেছে কমপ্লিটলি ফর ফ্রি। গুগলের সব প্রোডাক্টগুলো নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আসতেছে, বাট এই ভিডিওতে দেখাবো গুগলের নতুন অ্যান্টি গ্র্যাভিটি, এ সফটওয়্যার দ্যাট ক্রিয়েটস নিউ সফটওয়্যার, এন্ড ট্রাস্ট মি দিস থিং ইজ ইনসেন। নাও ইউ ক্যান ক্রিয়েট এনি সফটওয়্যার দ্যাট ইউ ক্যান ইমাজিন অফ কমপ্লিটলি ফর ফ্রি। যেমন এই সফটওয়্যারটা আমি বানাইছি যেটাতে এক ক্লিকে ভিডিও এডিট করা যাবে। এক ক্লিকে ভিডিওতে যত আমতা আছে সবকিছু রিমুভ হয়ে যাবে, এক ক্লিকে সাইলেন্স রিমুভ হয়ে যাবে, এবং ভিডিওর কথার উপরে ক্লিক করে সেই কথাকে ইরেজ কিংবা অ্যাড এরকম করে ভিডিও এডিট করা যাবে। এর সাথে আরো অনেক ফিচার্স আছে। দিস থিং ইজ পাওয়ার্ড বাই Gemini 3, দি মোস্ট অ্যাডভান্সড এআই কোডিং মডেল এট দ্য টাইম আই এম রেকর্ডিং দিস ভিডিও। এই ভিডিওতে অ্যান্টি গ্র্যাভিটি ইনস্টল করার থেকে শুরু করে একটা অ্যাপ পর্যন্ত বানায় দেখাবো। তার সাথে আমার তৈরি করা প্রজেক্টগুলো ডেমোগুলো দেখলে আরো ভালো আইডিয়া পাবে, বিশেষ করে এআই ভিডিও এডিটিং সফটওয়্যারটা যেটা তুমি নিজেও বানাইতে পারবে। এছাড়া ভিডিওর কোনো এক সেকশনে স্ক্রিনের উপর একটা লিংক কিংবা কিউআর কোড পাবে, এখানে এমন এক টেকনিক জানতে পারবে বকলম মানুষজন একটা নর্মাল প্রোডাক্টের এই লেভেলের আউটস্ট্যান্ডিং রোল স্টপিং ইমেজেস জেনারেট করতে পারবে, তাও আবার কমপ্লিটলি ফর ফ্রি, আনলিমিটেড। So without wasting any other words, let's get started. Shortly after a few words from our sponsor, Floppy Data. একজন ডেভেলপারের অ্যাপ টেস্টিং এর সময় সঠিক রিজিয়ন এবং সেই রিজিয়নের ক্লিন আইপি পাওয়াটা একটা গেম চেঞ্জার ব্যাপার হইতে পারে। আর ঠিক এই সমস্যাটা সলভ করতেছে ফ্লপি ডেটা। ফ্লপি ডেটার কাছে আছে 195টারও বেশি লোকেশন এবং সিটি লেভেলের অ্যাক্সেস, মানে ইউএস, ইউরোপ কিংবা ইন্ডিয়ার ইউজাররা তোমার তৈরি অ্যাপকে কিভাবে দেখবে, ফিচারগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, এটা তাদের প্রোভাইড করা প্রক্সি দিয়ে ঘরে বসেই টেস্ট করে দেখতে পারবে। আরো একটা বড় পয়েন্ট হলো সেশন ড্রপ। ফ্লপি ডেটার স্টিকি রেসিডেন্সিয়াল আইপি গুলো ব্যবহার করলে গুগল বা ক্লাউড কনসোলে বারবার এমএফএ লগইন রিপ্রম্পটিং এর ঝামেলা করতে হয়। আর এটা গো লগইন কিংবা অ্যাডস পাওয়ারের সাথেও খুব দারুণ ভাবে কাজ করে, যেখানে তোমার কুকি, প্রোফাইল সবকিছু একদম আলাদা থাকে। বড় এসডিকে বা কন্টেইনার ডাউনলোডের জন্য এদের কাছে আছে ফাস্ট ডেটা সেন্টার প্রক্সি, আর ডেটা স্ক্র্যাপিং এর জন্য আছে রোটেটিং প্রক্সি, যেটা ক্যাপচা ছাড়াই কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো ডেটা সেন্টারের প্রক্সি গুলো মাত্র $0.6 থেকে শুরু হইতেছে, আর রেসিডেন্সিয়াল মাত্র $1 পার জিবি। এত কম খরচে এই লেভেলের কন্ট্রোল পাওয়া আসলেই অনেক কঠিন। ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে ফ্লপি ডেটার লিংক দেওয়া আছে, এন্ড থ্যাংক ইউ ফ্লপি ডেটা ফর স্পন্সরিং দিস ভিডিও। বাই দ্য ওয়ে, গুগলের অ্যান্টি গ্র্যাভিটি যেটা নিয়ে এই ভিডিওতে ডিসকাস করবো, এটা যে গুগলের সর্বপ্রথম এআই কোডিং প্রজেক্ট মোটেও এরকম কিন্তু না। সবার প্রথমে গুগল ফায়ারবেজ স্টুডিও নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানেও অনলাইনে প্রম্পট দিয়ে লাইক লাভেবল কিংবা বোল্ট এই টাইপের ওয়েবসাইট যেরকম ভাবে কাজ করে, ফায়ারবেজ স্টুডিও ঠিক সেম। জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবার এইখানে যদি প্রম্পট দিতে শুরু করো, তাহলে সে এরকম অ্যাপ্লিকেশন বানাতে শুরু করবে। দেন গুগল লঞ্চ করছে জেমিনাই সিএলআই, যেটা কমান্ড লাইন ইন্টারফেস, কম্পিউটারে ইনস্টল করতে পারবে এবং পুরো কম্পিউটারে তখন এআই অ্যাক্সেস পেয়ে যাবে ফর ফ্রি। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে এই জেমিনাই সিএলআই নিয়ে এর আগে ডিসকাস করছি, টেক দিস ভিডিও আউট। দেন গুগল লঞ্চ করছে গুগলের জুলস, যেটা হলো অটোনিমাস কোডিং এজেন্ট, এটাও ফর ফ্রি, যেটাতে গিটহাব থেকে ডিরেক্টলি কোড পুল করে সেই কোডের মধ্যে কোনো বাগ আছে কিনা, কি কি সমস্যা আছে সেসব সবকিছু ফিক্স করা যাবে, প্যারালালি অনেকগুলা চালানো যাবে। রিসেন্টলি গুগল লঞ্চ করছে অ্যান্টি গ্র্যাভিটি, এটা হলো ডিরেক্টলি আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। বেসিক্যালি অ্যান্টি গ্র্যাভিটি ভিএস কোডেরই একটা ফোর্ক। তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করলে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটার থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর জাস্ট এইটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এখান থেকে ইনস্টল হয়ে যাবে। উইন্ডোজের জন্য নর্মালি উইন্ডোজে যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে জাস্ট অ্যান্টি গ্র্যাভিটি ওপেন করলেই এখান থেকে ওপেন হয়ে যাবে। প্রথমবার কিছু কানেকশনের অ্যালাউ দেওয়া লাগতে পারে, এবং এরপর এখান থেকে নেক্সট, এখানে প্রথমেই ফর এক্সাম্পল আমি ইন দিস কেস ডার্ক ইউজ করতেছি, এবং নেক্সট কি বেসড ইন্টারফেস কিংবা এজেন্ট কিভাবে কাজ করবে। মেইনলি এটা তো এজেন্ট ড্রিভেন একটা প্ল্যাটফর্ম, আমি আবারও এটা অ্যালাউ করতেছি হোয়াট এভার, এবং রাইট সাইডে অনেকগুলো অপশন আছে, বেসিক রিকমেন্ডেশন যেটা আছে সেটাই আমি অ্যাড করতেছি, এবং এখান থেকে যা আছে সেটা দিয়ে নেক্সট। এখানে সাইন ইন উইথ গুগল করতে বলবে। এইখানে এটা দেখার বিষয় যে এখানে ইয়েস আই অ্যাগ্রি ডিফল্ট ভাবে তো এরকম টিক মারা থাকে, আমি এটা দেখতেছি গুগল ডেটা কালেক্ট করবে, বাট কালেক্ট করার দরকার না আমার কাছ থেকে, আনটিক মেরে ইয়েস করে দিতেছি। অ্যান্ড কমান্ড শেলের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ইনস্টল করতে বলবে, এরকম ইনস্টল করতেছি। তো এরকম কমপ্লিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখানে ওপেন করে যেখানে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবে। ফোল্ডার ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে অ্যালাউ করতে হবে, এবং এখান থেকে ডকুমেন্টে এরকম কোনো কিছু ঝামেলা আসলে এখান থেকে আই ট্রাস্ট
অথার্স এরকম দিয়ে দিতে হবে। প্রথমবার ইনস্টল করার পর এরকম আসতে পারে। এবং রাইট সাইডে দেখতে পাইতেছো এই যে এআই এজেন্ট হোয়াট এভার। এইবার আইডি সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা তো বুঝতেই পারতেছো, বাট একদম বেসিক বিগিনার যেটা, সেই ফোল্ডারের মধ্যে এখন তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে থাকবে, কিংবা তুমি এখানে যা বলবা সেই অনুযায়ী কাজ করতে থাকবে, যেহেতু এআই সিস্টেম। বেসিক্যালি এটা একটা কারসার কিংবা উইন্ডসার এটারই ক্লোন। এখান থেকে ফোল্ডারের মধ্যে এসে এবার রাইট সাইডে দেখতে পারবা যে এখানে প্রম্পট দেওয়ার জায়গা আছে, এবং এখান থেকে প্ল্যানিং কিংবা ফাস্ট মোড দুইটা সিলেক্ট করতে পারবা। এবং রাইট সাইডে এখানে বিভিন্ন মডেল আছে। এটা গুগলের প্রোডাক্ট বলে গুগল শুধুমাত্র যে জেমিনাই রাখছে এরকমও না, ক্লড 4.5 সনিট প্লাস থিঙ্কিং 4.5 প্লাস জিপিটির ওএসএস যে ওপেন সোর্স মডেলটা আছে সেটারও সার্ভিস কিংবা অ্যাক্সেস এখানে দিতেছে ইউজ করার জন্য। দিস ইজ অ্যামেজিং। আরো একটা সবচেয়ে বড় বিষয় হলো এটা এজেন্টিক ব্রাউজার। তো এই যে এখানে গেলে দেখতে পারবে এখানে ব্রাউজার প্রিভিউয়ের অপশন আছে। এটা ক্লিক করলে প্রথমবার একটু ইনস্টলের সময় নিতে পারে, বাট এখানে আরো একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে যেটা অ্যান্টি গ্র্যাভিটি অটোমেটিক্যালি কন্ট্রোল করবে এআই অ্যাসিস্ট্যান্ট দিয়ে। আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো এত কিছু আর জানার প্রয়োজন নাই। বাই এনি চান্স এটা যদি কারোর এখান থেকে সাপোজ হারাই যায়, এরকম হয়ে যায়, তখন খুব ইজিলি এই যে এই সাইডে এখানে ক্লিক করে এটা আবার নিয়ে আসতে পারো, এবং এইখানে এবার যা প্রম্পট দিবা তাই তাই সে বানাবে। ফর এক্সাম্পল, ক্রিয়েট এ মডার্ন সিলিকন ভ্যালি স্টার্টআপ লাইক এজ ক্যালকুলেটর ওয়েবসাইট। তো আমি জাস্ট এটুকু দিয়ে প্রম্পট দিলাম যে একটা মডার্ন সিলিকন ভ্যালি লাইক এজ ক্যালকুলেটর একটা ওয়েবসাইট বানাও। এখানে নেসেসারি না এখানে ওয়েবসাইটই বানাইতে হবে, এখানে তুমি পাইথন সহ অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু বানাইতে পারো, আইডি যেখানে বলতেছে। তো এখানে রাইট সাইডে দেখতে পাইতেছো এইখান থেকে এখানে টাস্ক অটোমেটিক্যালি এক্সিকিউট হইতেছে। বাই দ্য ওয়ে আমি পরবর্তীতে চেঞ্জ করে এখান থেকে এজেন্টের কাছে সব অ্যাক্সেস দিয়ে দিছি, তো এজেন্ট সবকিছু করবে। এবং এখানে লেফট সাইডে দেখতে পাইতেছো এখানে ফাইল ক্রিয়েট হইতেছে, এবং অটোমেটিক্যালি এটা এজ ক্যালকুলেটর প্রজেক্টের একটা টাস্ক সে বানায় নিছে, একের পর এক ধাপের পর ধাপ এক্সিকিউট করবে। প্ল্যান শেষ হইলো, প্ল্যান ইমপ্লান্টেশন হইলো, এবার আবার জেনারেট করতেছে, এখানে থিঙ্কিং করতেছে যে কি ধাপে এগুলো এক্সিকিউট করবে, কিভাবে বানাবে, এবং বানানোর পর সাথে সাথে সে বানাইতেছেও। এবং ব্যাকএন্ডে এরকম HTML স্ট্রাকচার থেকে শুরু করে A to Z এরকম বানাইতেছে। বাই দ্য ওয়ে প্রো টিপস, এখানে প্রজেক্ট বানাইতে কোনো ঝামেলা হওয়ার আগেই Node.js এখান থেকে Node.js-টা ডাউনলোড করে নিবা, এবং ডাউনলোড করে ইনস্টল করে নিবা, তাহলে পরবর্তীতে ঝামেলায় কম পড়তে হবে, অটোমেটিক্যালি এক্সিকিউট করে নিবে। তো দেখতে পাইতেছো ধাপের পর ধাপ এরকম সবকিছু বানাইতেছে। অ্যান্ড ফাইনালি এখানে আমাকে ন্যাভিগেট টু একটা URL দিয়ে দিছে লোকাল হোস্টের। তো এটা যদি কপি করে নিয়ে আমি নতুন একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, এখানে দেখতে পারবো আমাদের মডার্ন এজ ক্যালকুলেটর রেডি। এখানে আমাকে ডেট দিতে বলতেছে, ফর এক্সাম্পল 23rd December 1998 অ্যান্ড ক্যালকুলেট। অ্যান্ড ও মাই গড, অ্যানিমেশন সহ এর মডার্ন জেনারেশনের জন্য এরকম এজ ক্যালকুলেটর রেডি। ইজন্ট দ্যাট অ্যামেজিং? চাইলে এখানে আরো ফাংশনালিটিজ এন্ড এভরিথিং এরকম অ্যাড করতে পারো। লোকাল হোস্ট সার্ভার ক্রিয়েট করে ফেলছে, তো এখান থেকে যদি তুমি চাও এই সার্ভারটা বন্ধ করে দেওয়ার জন্য, ওকে স্টপ দা সার্ভার। তো এরকম ভাবে খুবই ইজিলি যে কোনো সফটওয়্যার কিংবা যে কোনো অ্যাপ তুমি বিল্ড করতে পারবে। আচ্ছা, আরো একটা এক্সাম্পল দেখাই, এবং সেখান থেকে যে ব্রাউজারের ব্যাপারটা এটা একটু দেখাই। সাপোজ আমি এখানে ফাইল, নিউ উইন্ডো, আবার ওপেন ফোল্ডার, এখানে আমি আরো একটা ফোল্ডার সাপোজ ক্রিয়েট করতেছি, নিউ ফোল্ডার, সাপোজ হানি ফোল্ডার, এবং ওপেন। এবং এখানে প্রম্পট আমি দিলাম সাপোজ এখান থেকে জিপিটি জেমিনাই 3, চাইলে অন্যান্য মডেলগুলো ইউজ করতে পারতেছো। আমি জিপিটি 3 প্রো হাই এটা ইউজ করতেছি। বাই দ্য ওয়ে প্রো টিপস, চাইলে এখান থেকে সেটিংসে গিয়ে কিন্তু লগ আউট করে দিতে পারো। যদি জেমিনাই প্রো অ্যাকাউন্ট থাকে তাহলে অনেকক্ষণ চলবে, যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে তাহলে কিছু প্রম্পট দেওয়ার পরেই লিমিট শেষ হয়ে যাবে, তখন আবার মেইল দিয়ে চেঞ্জ করতে পারো। তাছাড়াও এখানে সেটিংস এর মধ্যে অ্যাডভান্স সেটিংসে যদি যাও, এখানে এজেন্টের মধ্যে এসে এখান থেকে আগে যে সিলেকশন করে দিয়েছিলে সেগুলো চুজ করে দিতে পারো। টার্বো মোড অফ, অটো, আমি টার্বো মোড দিয়ে রাখছি, মানে সব অটো এক্সিকিউট করবে। ঠিক আছে, এই যে অটো ফিক্স করবে, অটো কন্টিনিউ, আমি এটা চালু করে রাখছি যে সব অটোমেটিক করার জন্য। ইউ গেট দ্য আইডিয়া। আর এখানে এসে সাপোজ হানির একটা ওয়েবসাইট বানাই, ক্রিয়েট এ ওয়েবসাইট অফ এ হানি selling brand called Juno Honey. Open it in your browser and test it after building if it works properly and looks good. এখানে জাস্ট প্রম্পট দিলাম যে একটা হানি সেলিং এর একটা ওয়েবসাইট জুনো হানি নামে বানাও, এবং ওয়েবসাইটটা বানানোর পর এখানে তোমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মধ্যে ওপেন করে এটা দেখো, টেস্ট করে দেখো যে এটা ভালোভাবে কাজ করে কিনা। আমার আরো একটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে শুধু HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে প্ল্যান তৈরি করতেছে। প্ল্যান তৈরি করা সারা, এবার ধাপে ধাপে এক্সিকিউট করবে, যত ডিপেন্ডেন্সি যা কিছু ইনস্টল করা লাগে, যদি কিছু করা লাগে তাহলে অটোমেটিক করে নিবে। দিস ইজ দ্য অ্যামেজিং পার্ট। তোমার কিছুই করা লাগবে না, তুমি জাস্ট বসে এরকম জাস্ট টেস্ট করবা এবং জাস্ট ওয়েট করবা, এবং এক কাপ কফি কিংবা চা নিয়ে হোয়াট এভার, যে জেমিনাই 3 কিংবা ন্যানো বানানা প্রো হোয়াট এভার, এটা দিয়ে ছবিও সে জেনারেট করে নিয়ে আসতেছে। বিল্ড অলমোস্ট কমপ্লিট। এবার সে ভেরিফিকেশনের জন্য এই যে বুঝতে পারতেছো তাদের লোকাল যে ব্রাউজার কিংবা এআই এজেন্টিক যে ব্রাউজার, সেই ব্রাউজার ওপেন করলো, ওপেন করে এবার টেস্ট করে দেখতেছে প্রত্যেকটা পেজ
যে সবকিছু ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে আমার কন্ট্রোল নাই, এআই এজেন্ট কন্ট্রোল করতেছে জিনিসটার এবং সবকিছু দেখতেছে এবং এইখানে আপডেট করতেছে যে কি কি হইতেছে না হইতেছে। এই যে ক্যাপচারিং হিরো সেকশন ব্লা 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 এজেন্ট কন্ট্রোল করতেছে। এটা চেক করুক, চেক করা শেষ হলে এখানে আপডেট দিবে এবং এখানে আবার জেনারেট করবে। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেটা আবার রিভিউ করবে। আমার তো এখানে সিম্পল এক্সাম্পল দেওয়া, যাদের বড় বড় টাস্ক কিংবা এরকম অ্যাপ বানানোর সময় সে নিজে নিজে যায় টেস্ট করে দেখবে এবং ফাইনালি এটা ডান হয়ে যাবে। সবকিছু হয়ে গেলে আমি এখানে অ্যাকসেপ্ট, এখানে লেফট সাইড দেখতে পাইতেছো আমার হানির ওয়েবসাইট রেডি। খুবই সিম্পল ওয়েবসাইট এবং এখান থেকে সাপোজ বলতে পারি অ্যাড some 3D elements like honeybee flying over the website। এই ওয়েবসাইটের উপরে হানিবি এরকম উড়ে বেড়াইতেছে, আমি জাস্ট এটারে বললাম 2D 3D ভিজুয়াল যা করার দরকার সেরকম বানাইতেছে। নেসেসারি না এটা ওয়েব লেভেলের হবে, চাইলে কম্প্রেস করে উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য যার ইচ্ছা তার অ্যাপ্লিকেশন বানাইতে পারো। লেট মি নো ইন দ্য কমেন্ট বিল এরকম ডেডিকেটেড একটা টিউটোরিয়াল চাও কিনা যে কিভাবে ডেডিকেটেডলি এরকম উইন্ডোজের সফটওয়্যার কিংবা এপিকে কিংবা আইওএস এর অ্যাপ এরকম বানানো যাবে। এন্ড দিস আর ভেরি ইজি ডুড, ট্রাস্ট মি। এখানে 3JS এর একটা প্যাকেজ ইনস্টল করতেছে এবং এখানে এই টাইপের এনভায়রনমেন্টে কাজ করার প্লাস পয়েন্ট যে এটার সব সোর্স কোড থেকে শুরু করে সবকিছু তোমার কাছে আছে। লাইক লাভেবল, বোল্ড, রেপলিট যেগুলো আছে এদের কাছে সমস্যা হলো এদের কোড ওদের কাছে চাইলে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা যায়, বাট পরে এনভায়রনমেন্ট সেটআপ করে ইয়া করা অনেক ঝামেলা। আর এটা টোটাল কন্ট্রোলটা তোমার মধ্যে। আর সবচেয়ে বড় কথা হলো এটা টোটালি ফ্রি এখন পর্যন্ত। কারসার কিংবা লাভেবল, বোল্ড এই তো কয়েকটা ইউজ করে আর ইউজ করতে দেয় না, বাট এখানে বলে দিছে অপশন আছে। এবং এখানে দেখতে পাইতেছো ওই যে ইমপ্লান্ট করার পরে এবার আবার টেস্ট করে দেখতেছে এটা কাজ করতেছে কিনা। এবং এখান থেকে এই যে ইউ গেট দ্য আইডিয়া, আমি যে বললাম কিছু হানিবি এরকম হভার করতেছে এরকম করে দাও। আরে হানিবি সে 3D এরকম 2D টাইপ বানাইছে অ্যাকচুয়ালি। এটা কোনো এলিমেন্ট যে ডাউনলোড করে পিএনজি ফাইল মোটেও এরকম না, এটা 3D অবজেক্টস 3.js দিয়ে সে জিওমেট্রি দিয়ে বানাইছে এবং বানায় এরকম ওয়েবসাইটের উপরে ইজ হভারিং। এআই এজেন্ট টেস্ট করে দেখতেছে কাজ হয় কিনা। ওকে, কাজ হইতেছে। আবারও যদি বলি দিই যে হ্যাঁ হানিবিগুলা এরকম পুরো ওয়েবসাইটে চারিদিক থেকে ঘুরে বেড়াবে র্যান্ডমলি, এখানে তো আপাতত দেখতে পাইতেছো শুধু মিডিলে এরকম ঘুরতেছে না, র্যান্ডমলি ঘুরে বেড়াবে, সে আমাকে ওইটাই জেনারেট করে দিবে। বাই দ্য ওয়ে ভিডিওর প্রথমে দেখানো যে এআই ফটোশুট মাস্টার যেটার কথা বলেছিলাম এখান থেকে স্ক্যান করে নাও কিংবা এই লিঙ্কটাতেও। আমি আরো একটা বিল্ড করব শেষে, বাট তার আগে আমি একটা এক্সাম্পল দেখাই যে আমি কি বিল্ড করছি। এখান থেকে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, আমি জাস্ট ফ্রন্ট এন্ডেরই যদি এখানে ক্লিক করি, সি এটা হলো একটা পিসি বিল্ডিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে, এখান থেকে বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো কিনতে পারবা। সবচেয়ে মজার ব্যাপার যেটা, এখানে স্টার্ট বিল্ডিং নামে একটা জায়গা আছে, এখানে যদি স্টার্ট বিল্ডিং এ ক্লিক করো, দিস ইজ দ্য ইন্টারফেস। এখানে লিস্ট ভিউ আছে, বিভিন্ন রকম ভিউ এরকম করতে পারবে এবং এখানে লেফট সাইডে প্রসেসর, সিপিইউ, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক বিভিন্ন কম্পোনেন্ট আছে। ফর এক্সাম্পল আমি প্রসেসর এখান থেকে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে প্লাস করতে পারতেছি এবং রাইট সাইডে দেখতে পারবো এখানে প্রাইস চেঞ্জ হইতেছে, পাওয়ার সাপ্লাই কতটুকু লাগবে এবং এভরিথিং। তার সাথে যদি আচ্ছা সিপিইউ ডাবল চলে আসছে হোয়াট এভার। এখানে মাদারবোর্ড, এটা আবার এএমডির মাদারবোর্ড আই গেস। এখানে লিস্ট ভিউ করলে কি এটা দেখতে পারবে, এটা হলো এএমডির মাদারবোর্ড যার কারণে নিতেছে না, এটা আসুসের আর একটা এখানে মাদারবোর্ডটা নিবে। এটা কিন্তু গ্রে হয়ে গেছে। আমি যদি এটারে সরাই দিই, সাপোজ মাদারবোর্ডটা এখানে রেখে এটা যদি সরাই দিই তাহলে দেখতেছো এটা আবার নরমালি চলে আসছে, তার মানে এটা এখন অ্যাড করতে পারবো। হোয়াট এভার, ইউ গেট দ্য আইডিয়া। এবং তার সাথে এখানে গ্রাফিক্যাল ভিউ আছে। আবার যদি কোনো প্রোডাক্ট, এখানে র্যাম, সাপোজ আমি র্যাম এখানে অ্যাড করতেছি, এই যে একটা র্যাম অ্যাড হইলো, এখানে আরো একটা র্যাম অ্যাড হইলো। এখানে লিস্ট ভিউয়ে গেলে এই যে র্যাম দেখতেছো অ্যাড হইতেছে, আরো একটা র্যাম অ্যাড করলাম, আরো একটা র্যাম অ্যাড করলাম। আচ্ছা এখানে আবার মাদারবোর্ড এই র্যামগুলা সাপোর্ট করে না, এখানে নোটিফিকেশনও দিতেছে। আমি চাইলে একটা করে র্যাম এরকম রিমুভও করে দিতে পারতেছি। ইউ গেট দ্য পয়েন্ট। আবার আরো একটা মজার জিনিস যে এখানে এই যে প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টের ইনডেপথ ডিটেইল পাওয়ার জন্য এখানে ওয়েবের এই যে লিঙ্ক আছে সেই লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে প্রোডাক্টের এরকম সব ডিটেইল পেয়ে যাবে। ইজন্ট দ্যাট অ্যামেজিং? এবং এখান থেকে অ্যাড টু বিল্ড করলে আবার এখান থেকে যে অ্যাড হতে শুরু করবে, আবার এখান থেকে আরো একটা দেখায় অ্যাড টু বিল্ড, এই যে এখানে অ্যাড হইতেছে। এন্ড তার সাথে এই যে যা কম্পোনেন্ট আছে সবকিছু এরকম অ্যাড করতে পারবে। এখন সবাই বলতে পারে যে ভাই এটা তো ঠিক আছে, ফ্রন্ট এন্ড বুঝতে পারলাম, এরকম আমি বানাইতে পারবো, দ্যাটস ফাইন। ব্যাক এন্ডের কি? ব্রো ট্রাস্ট মি, ব্যাক এন্ডও রেডি। এখানে জাস্ট এখান থেকে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন প্যানেলে যদি যাই, এখানে আপাতত কোনো পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়া নাই, বাট এখানে দেখতে পাইতেছো একটা অ্যাডমিনের ড্যাশবোর্ড, এটা অ্যাডমিন প্যানেল। আরো ক্লিন ভাবে, আরো শেপ দিয়ে, আরো ফিল্টার করে কিংবা এক্সেল শিটের মতো করে বানায়, আরো ক্যাটাগরি মেনটেন করে আরো অনেক ইমপ্রুভ করা সম্ভব বা বেসিক দেখায়। এখানে দেখতে পাচ্ছ কিছু প্রোডাক্ট যেটা ওখানে দেখলে সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করা। এখান থেকে যদি আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাই তাহলে এখানে প্রোডাক্ট অ্যাড করারও জায়গা আছে। এখানে প্রোডাক্টের নাম সাপোজ জোহন A1, প্রোডাক্ট টাইটেল জোহন ওয়াচ, ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে যাইতেছে, এখানে সব ক্যাটাগরি অ্যাড করা নাই,
মেইনলি এটা যেহেতু একটা ওয়েবসাইট, ফুল ফ্যাট ওয়েবসাইট, তার মানে বুঝতে পারতেছো প্রসেসর, অ্যাপেলের ম্যাকবুক, ইউপিএস, আইফোন, প্রিন্টার সবকিছু ক্যাটাগরাইজ সব রেডি করাই আছে, এবং এই যেগুলো শুধুমাত্র পিসি বিল্ডিং জিনিসপত্র সেইগুলো জাস্ট অ্যাড করা আছে। হোয়াট এভার, আমি এখান থেকে ক্যাটাগরিতে সাপোজ মাউস চুজ করলাম ফর এক্সাম্পল, কোন ব্র্যান্ডের, সাপোজ স্যামসাং। এখানে এসিকে প্রোডাক্টের প্রাইস সাপোজ 300, কারণ স্টক কয়টা প্রোডাক্ট আছে আমার আপাতত স্টকে, সাপোজ 40টা প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজের একটা ইউআরএল, এখান থেকে ইমেজ আপলোডও করতে পারবা, এবং এখান থেকে কি ফিচার্স কি আছে, সাপোজ ABC প্লাস DEF, এগুলো হলো প্রোডাক্টের ফিচার যাইতেছে। কম্প্যাটিবিলি কত ওয়াটের এটা চার্জ খাবে, সাপোজ 20 ওয়াট, কোন সকেটে র্যাম যদি থাকে তাহলে কোন র্যামের টাইপ, DDR4 5, মানে এভরিথিং এখানে আছে। জাস্ট এখান থেকে আমি সেভ প্রজেক্টে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এসইউকে ফিল্ড মনে করা লাগবে, সাপোজ ABC12, এখান থেকে সাপোজ এটা আমি মনিটর চুজ করলাম, ওকে, অ্যান্ড সেভ প্রোডাক্ট। এবং এখান থেকে দেখতে পাইতেছো এই যে জোহন A1 একটা ইস্যু দেখা দিচ্ছে, হোয়াট এভার, এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, আপাতত কোনো ছবি দেই নাই, বাট আবার যদি প্রথমে চলে যায়, এখানে যাওয়ার পরে এখান থেকে স্টার্ট বিল্ডিং এবং মনিটরের মধ্যে যদি যাই, এই যে জোহন A1, এখন এইটার প্রোডাক্টের উপরে ক্লিক করলে এই যে প্রোডাক্টের নাম, ডিটেল, কত ওয়াটের চার্জ খাবে, যা যা ডিটেল দিব সাইজের ডিটেল, এবং ছবি চাইলে ছবি ওখানে অ্যাড করে দিলে ছবি সহ চলে আসে। অ্যান্ড এটাও এখন অ্যাড করা যাবে, বুঝতে পারতেছো? এই যে এখানে মাদার বোর্ড কি কি আছে, মনিটর, কিবোর্ড, হোয়াট এভার, এটা পিসি বিল্ডিং। অ্যান্ড এটা আমি বানাইছি জাস্ট বিকজ অফ এই ভিডিওর ডেমো পারপাস, যে এটা খুবই ইজিলি করা পসিবল, ইনক্লুডিং দ্য ব্যাক এন্ড, ইউ গেট দ্য আইডিয়া। তো এবার দেখবে আগে ডেভেলপ করা যে প্রজেক্ট আছে এইটাকে ক্লোজ করে দিলে এবার নতুন প্রজেক্ট আমি কিভাবে বানাবো। অ্যান্টি গ্র্যাভিটিতে চলে যাও, ইয়া নিউ উইন্ডোয় ক্লিক করো, করে ওপেন ফোল্ডার। এবার যে আগে যে ডেভেলপ করে রাখছো, তো সাপোজ এইটা আমার একটা প্রজেক্ট, আমি জাস্ট এই প্রজেক্টটা ওপেন করতেছি, এন্ড এইখানে দেখতে পারবা যে আমার প্রজেক্ট পুরোটা ওপেন হয়ে গেছে। এখানে অনেক কিছু আছে যেটা আমার অত জানার ইচ্ছাও না, আমি জাস্ট এখানে বলি ফায়ার আপ দা ইঞ্জিন এন্ড গিভ মি লোকাল হোস্ট লিংক। তো যেহেতু এটা এআই, এখন কোড বেসডারে কি কি আছে না আছে এটা দেখবে, দেখে তারপরে আমার জন্য লোকাল হোস্টের যে লিংক, সেটা লিংক রেডি করে দিই। জাস্ট ওয়েট এ সেকেন্ড। বাই দ্য ওয়ে, এখানে জাস্ট টার্মিনাল ওপেন করে npm run dev দিলেও আই গেস হয়ে যাইতো। এই যে ইউ ক্যান অ্যাক্সেস ইট লোকাল হোস্ট 3000। তো আমি এটার যদি ক্লিক করি, দেখতে পারবা এটা হলো আমার ভিডিও এডিটর প্রজেক্ট। তো ফর এক্সাম্পল, আমি একটা ভিডিও রেকর্ড করি। হাই, আমি জোহন অ্যান্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়? ফর এক্সাম্পল, এই হলো ভিডিও, এই ভিডিওকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে এখানে দেখতে পাইতেছো উপরে এক্সট্রাক্টিং অডিও এক্সট্রাক্টের অপশন আসতেছে, এবং কিছুক্ষণের মধ্যে অডিও এক্সট্রাক্ট করা ছাড়া এখান থেকে এটার MP3 ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারো। কেন এখানে ডাউনলোড লাগবে আমি এখানে এখনই দেখাই দিচ্ছি। এখানে মাত্র 200 কিলোবাইটের দেখতে পাইতেছো একটা MP3 আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে এরকম একটা কাস্টম জিপিটি আমি রেডি করে রাখছি। এখানে যে ভিডিওটা আছে, চাইলে এখানকার এই অডিওটা আপলোড করতে পারো, কিংবা যে মেইন ভিডিওটা, সেই মেইন ভিডিওটা আপলোড করতে পারো। অডিওটা লো কোয়ালিটির, তো আমি সাপোজ যে কোনো একটা আপলোড করলে হলো। আমি জাস্ট এটা আপলোড করতে, আপলোড করে দেওয়ার পরে আমি জাস্ট কিছুই করবো না, জাস্ট এন্টার, জাস্ট সিঙ্গেল এই ভিডিওটা আপলোড দিয়ে আমি এন্টার করে দিলাম। এই ভিডিওটা একটু অ্যানালাইজ করবে। এইখানে তুমি 40 মিনিট 50 মিনিটের ভিডিও দিতে পারতেছো। আমি সাজেস্ট করবো যে একটু লো রেজলিউশনে করে দিতে। এন্ড অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেলে এইখানে আমাকে একটা আউটপুট দিবে, কিছু একটা আউটপুট, জেসন ফরম্যাট। আউটপুট দেওয়া কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখান থেকে আমি এটা কপি করবো এন্ড আমার এই টুলে এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। দিলেই বুঝতে পারবে যে এখান থেকে এই ভিডিওটা এবং এই ট্রান্সক্রিপ্ট দিয়ে আমার অটোমেটিক্যালি রেডি হয়ে গেছে। এখানে চাইলে আমি এনেবল সাবটাইটেলও দিতে পারি, এবং সাবটাইটেলের সাইজ সাপোজ বড় করে দিলাম, এবং আমি যদি প্লে করি, আমি জোহন এন্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে। বুঝতে পারতেছো? আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়? আবার বিশাল বড় একটা সাইলেন্স, এটা সাইলেন্স ডিটেক্ট করতেছে। সি, নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে হয়। এটা বলে দেওয়া লাগে কেন? তো বুঝতে পারতেছো, ট্রান্সক্রিপ্ট সহ ভিডিও অটোমেটিক্যালি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই রাইট সাইডে যদি দেখো যে সাইলেন্স ডিটেকশন, এখানে রিমুভ অল সাইলেন্সেস, এখানে যদি ক্লিক করে দাও, এই যে যত সাইলেন্সেস আছে অটোমেটিক্যালি এগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এই যে নিচের দিকে নেমে গেছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, প্লে এন্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে? নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে হয়। এটা বলে দেওয়া লাগে, বুঝতে পারতেছো? তাহলে সে আমার এরকম রেডি করে দিতেছে। আমার ভিডিও কিন্তু এক ক্লিকে যত সাইলেন্সে ছিল সবকিছু রেডি। অনেক সময় এরকম ঝামেলা হইতেছে, সাপোজ সাবস্ক্রাইব,
নিচে এই যে এখানে সাবস্ক্রাইব করতে হয় কথাটুকু নাই, চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব একটু ঝামেলা। তো এইটুকুর জন্য আমি এই ফাংশনালিটিও আছে, জাস্ট এখানে ধরে একটু ড্র্যাগ করে যদি টেনে দাও একটু বড় করে, তাহলে এটা রেডি। চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, নিচের দিকে যে এক ক্লিকে সব সাইলেন্সেস কিন্তু এডিটেড হয়ে গেল, বুঝতে পারছো? তাছাড়া আমস আজ এটা দিলে এটা সহ রিমুভ হয়ে যাবে যদি এই টাইপের জিনিসপত্র ডিলিট করতে পারে। অ্যান্ড ফাইনালি আমি যদি ভিডিওটারে এক্সপোর্ট দিয়ে দিই, এখানে দেখতে পাইতেছো এক্সপোর্টিং সময় নিবে কিছুক্ষণ। আমি যদি এখানে কনসোল করে দেখাই, এটা কিন্তু ডিফল্ট ব্রাউজারে, এখানে কোনো আহামরি খুব বড় কিছু করা হয়েছে কিংবা এটা যে জিপিইউ ইউজ করতেছে মোটেও এরকম না। ব্রাউজারের মধ্যে যতটুকু ক্যাপাবিলিটি আছে, যে বুঝতে পারতেছো 10 ফ্রেমস পার সেকেন্ড, 8 ফ্রেম পার সেকেন্ড এইভাবে রেন্ডার করতেছে। ওকে, অ্যান্ড একটু সময় নিতেছে। এই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে যদি আমি এবার প্লে করি, অ্যান্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়? নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করতে হয়, এটা বলে দেওয়া লাগে কেন? সো ইউ গেট দ্য পয়েন্ট। খুবই শর্ট টাইমের মধ্যে সবকিছু এডিটেড, এবং চাইলে আমি এখান থেকে এই যে এইগুলা দিয়েও এডিট করতে পারি, লাইক হাই আমি জোহন অ্যান্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে, এখান থেকে রাখলাম সব। আচ্ছা, আমি পেছনের দিকে নিয়ে যাই, নিয়ে আমি ওই যে এইগুলা এডিট করলাম, ঠিক আছে, এইগুলো বাদ দিয়ে দিলাম, প্লে। এমন সে এই যে ওয়েলকাম নতুন ভিডিওতে এখান থেকে প্লে শুরু করবে ভিডিওতে। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়? নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে, আচ্ছা সাপোজ আমি এই যে সাবস্ক্রাইব করতে হয় এগুলা কেটে দিচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিচে নামতে আছে, এটা বলে দেওয়া লাগে কেন পর্যন্ত রাখছি আমি, ঠিক আছে। এবার যদি প্লে করে দেখি, নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে চাপ দেওয়া লাগে কেন, বুঝতে পারতেছো? তো খুবই ইজিলি আমি এরকম টেক্সটের উপরে ক্লিক করে এরকম ভাবে ভিডিও এডিট করতে পারতেছি, যে পার্ট সাইলেন্ট এক চান্সে রিমুভ করে দিতে পারতেছি, কিংবা আমতা যত কিছু আছে সবকিছু রিমুভ করে দিতে পারতেছি। আবার যদি প্লে করি প্রথম থেকে, এই যে এগুলো সব তুলে দিলাম, সাপোজ এই সাইলেন্সটারে রেখে দিলাম এবার, এবং দেখতে পাইলে এখান থেকে উপরের দিকে উঠে গেল। এবং আমি যদি এবার প্লে করি, এন্ড তোমাদের ওয়েলকাম নতুন ভিডিওতে, সি। আচ্ছা, তোমাদের কি জানা আছে যে চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইব করতে হয়? নিচের দিকে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে চাপ দেওয়া লাগে, বুঝতে পারছো? এগুলো যে কেটে দিছিলাম, যার কারণে এগুলা চলে আসছে। আমি যদি এগুলো আবার তুলে দিই, তাহলে অটোমেটিক্যালি এই কথাগুলো হলো বলতে থাকবে। অনেক সময় ভুল কথা হয় না, এক কথা ডাবল হয়ে যায়, ঝামেলা হয়। জাস্ট এখানে ক্লিক 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 করে ইউ আর ডান। সো হোপফুলি ইউ গেট দ্য আইডিয়া যে কিভাবে এটা কাজ করতেছে, এবং কনসেপ্ট কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে এটা ট্রান্সক্রিপ্ট নিয়ে মেনলি এই ভিডিও এডিটরটা সাজানো। এটা চাইলে এআই বেসড টোটালি করা যাইতো। আমার এখানে জেমিনাই থেকে ট্রান্সক্রিপ্ট রেডি করে নিয়ে আসা বাদে চ্যাট জিপিটির উইসপার মডেল দিয়ে কিংবা জেমিনাইয়ের ক্লাউডের এপিআই দিয়ে এটা অটোমেট করা পসিবল, বাট ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি একটু প্রসেসটারে ইজি রাখার জন্য এবং সবার জন্য ফ্রিতে ইউজ করার জন্য এরকম বানাই দিছি। এখন এটার প্রচুর ইমপ্রুভমেন্ট আছে, এখন অনেক ফাংশনালিটিস বাকি আছে, আস্তে আস্তে আসবে। লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো যে তুমি এরকম কোনো অ্যাপ তোমার কাজে আসবে কিনা। তো ঠিক এরকম ভাবে এরকম সিস্টেম করে একের পর এক ধাপের পর ধাপ মডিফাই করতে করতে টেক্সট বেসড ভিডিও এডিটর কিংবা এর আগের যে প্রজেক্ট দেখলে সবগুলো এরকম ভাবে বানাবো। And this is very easy. তোমার জাস্ট টাইম দিতে হবে। So yeah, so that's it for today. Hope you have learned something new. ChatGPT and AI master course links will be in the description, and I'll catch you in the next video. Peace.